الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الساعة أيان مرساها لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة يسألونك كأنك حفي عنها عند الله ولكن أكثر الناس لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم إذا والأمانة مغنما والزكاة مكرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأغنى صديقه وأقصى آباه وظهرات الأصوات في المساجد وساد القبيلة فاسقهم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات الحمد لله অধ্যক্ষার আয়োজিত মাদানুল উলুম মাদ্রাসা দক্ষিণ কুড়িলা বাদাঘাট তহিদপুর সুনামগঞ্জের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের পদ্ম অধিবেশনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, গণ্যমান্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দা অন্তরালে আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথমেই আমি আপনাদেরকে জানাই রাসূলের বাণী, শান্তির বাণী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা আরাফ থেকে গুরুত্বপূর্ণ একটি লম্বা আয়াত কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে লম্বা একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা যদি তৌফিক দেন তাহলে এই আয়াত, কোরআনের আয়াত কারিমা এবং এই হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, গোটা পৃথিবী আজকে মুসলমানদের রক্তের হোলি খেলায় নিমজ্জিত। চেচনিয়া, বসনিয়া, আরাকান, কাশ্মীর, গুজরাট, গাজা, ফিলিস্তিন, সমগ্র বিশ্বে আজকে মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে, ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের বছরে বলেছিলেন, নবীজির গোটা উম্মতকে বলেছিলেন, হে আমার উম্মতেরা, যতদিন পর্যন্ত তোমরা কিতাবুল্লাহ এবং আমার আদর্শকে ধরে রাখতে পারবা ততদিন পর্যন্ত তোমরা এই বিশ্ব পরিচালনা করবা। যখনই তোমরা কুরআন এবং হাদিস থেকে দূরে সরে যাইবা, তখনই তোমাদের প্রত্যেকটা পদে পদে তোমাদের শোচনীয় ভাবে পরাজয় হবে। আজকে গোটা বিশ্বের দিকে যদি তাকান তাহলে দেখেন সমগ্র বিশ্বের প্রত্যেকটা অঞ্চলে মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে আজকে শুধু অরাজকতা, ফিতনা, ফাসাদে নিমজ্জিত। এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য অনেক দার্শনিক বিভিন্ন মতবাদের আবিষ্কার করেছেন। প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিস, এরকম আরো অনেক নামি দামি দার্শনিকরা তাদের মতবাদ আবিষ্কার করেছে। তাদের দার্শনিক চিন্তা দিয়ে তাদের মতবাদ আবিষ্কার করেছে কিভাবে মানুষ দুনিয়াতে শান্তিতে বসবাস করতে পারে। আমরা দেখতে পাই সেকুলারিজম, গণতন্ত্র, এই সব কিছু সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, শান্তির জন্য। গণতন্ত্রের কথা হলো গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। গণতন্ত্রের কথা হলো জনগণই হলো
সকল ক্ষমতার উৎস। বলেন না নাউজুবিল্লাহ। জনগণ কখনো সকল ক্ষমতার উৎস হতে পারে না। সকল ক্ষমতার উৎস হচ্ছেন একমাত্র আমার রব। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই দুনিয়া আল্লাহ তাআলা অনেক মায়া করে মহব্বত করে সৃষ্টি করেছেন। যুগ যুগে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত পয়গম্বর পাঠাইছেন তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য, সোজা রাস্তা দেখানোর জন্য। এর ওই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ রাসূল হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর সর্বপ্রথম যাদের মোকাবেলা করলেন, পুত্তলিকদের সাথে নবীজি মোকাবেলা করলেন, মুশরিকদের সাথে নবীজি মোকাবেলা করলেন, মূর্তি পূজকদের সাথে নবীজি মোকাবেলা করলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন দায়ী ছিলেন না, যুদ্ধের ময়দানে একজন সেনা প্রধান ছিলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতের জন্য ছিলেন রহমত স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। মুহতারাম হাজিরিন, মূর্তি পূজকরা চায় বিশ্বের সমগ্র মানুষ যেন মূর্তি পূজা করে। ইহুদিরা চায় বিশ্বের সমগ্র মানব যেন ইহুদি ধর্ম পালন করে। নাসারারা চায় বিশ্বের সমগ্র মানুষ যেন খ্রিস্টান ধর্ম পালন করে, ইহুদি ধর্ম পালন করে। যারাই তাদের ধর্মের অনুসারী হবে না, পৃথিবীতে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। আজকে দেখতে পাচ্ছেন পৃথিবীর মধ্যে পবিত্রতম একটি জায়গা হলো ফিলিস্তিন। এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস আজকে ইহুদিদের দখলে আছে, জেরুজালেম ইহুদিদের দখলে আছে। এই ফিলিস্তিনের গাজা ইহুদিদের কবজায় চলে গিয়েছে, সিরিয়া ইহুদিদের কবজায় চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এত মায়া করে মহব্বত করে দুনিয়াটাকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে মানব জাতি আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জাতিকে এই পৃথিবীতে পাঠাইছিলেন, জিন জাতিকে। এই জিন জাতি পৃথিবীতে আসার পর নিজেরা মারামারি করে পৃথিবীতে হত্যা এবং ফাসাদে ভরপুর করে ফেলেছিল, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একবারে সমূলে ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মায়া করে, ইহসান করে, মহব্বত করে দুনিয়াতে পাঠাইছেন। কিসের জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন? আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি এবং মানব জাতিকে পৃথিবীতে পাঠাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আজকে গাজা রক্তাক্ত হচ্ছে, ফিলিস্তিন রক্তাক্ত হচ্ছে, আফগানিস্তানে রক্ত ঝরেছে, সিরিয়ায় রক্ত ঝরতেছে, কাশ্মীরের মুসলমানরা রক্তাক্ত হচ্ছে, গুজরাটের মুসলমানরা রক্তাক্ত হচ্ছে, আরাকানের মুসলমানরা রক্তাক্ত হচ্ছে, চেচনিয়ার মুসলমানরা রক্তাক্ত হচ্ছে, বসনিয়ার মুসলমানরা রক্তাক্ত হচ্ছে। ও বাংলার যুবকরা, ও বাংলার মুসলমানরা, তুমি এগুলো ভুলিয়েছ, তোমার কোনো খবর নাই। কিন্তু আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী ছিল গজওয়া হিন্দের জন্য তোমাকে তৈরি হতে হবে, গজওয়া হিন্দের জন্য তোমাকে তৈরি হতে হবে। হিন্দুস্তানের সাথে আমাদের একটা যুদ্ধ হবে, হিন্দুস্তানের সাথে আমাদের একটা মোকাবেলা হবে। ও যুবক ভাইরা, তুমি ঘুমে বিমূঢ় হয়ে আসো, ইন্ডিয়া স্বপ্ন থেকে বাংলাকে দখল করে ফেল।
সিরিয়ার দিকে তাকাইলে মনে হয় কিয়ামত একবারে নিকটে চলে এসেছে। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে আলোচনা করেছে। আমি কেন এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আসলাম, আমি কয়েকটা মেসেজ নিয়ে এসেছি। এর মধ্যে এক নম্বর মেসেজ হইল আমার যুবক ভাইদের উদ্দেশ্যে। আজকে আমার যুবক ভাইরা হিন্দি সিরিয়ালে মত্ত হয়ে গিয়েছে, নাচ গানে মত্ত হয়ে গিয়েছে, যাত্রাপালায় মত্ত হয়ে গিয়েছে, নায়িকা গায়িকাদের পিছনে দৌড়াতে দৌড়াতে নিজের যৌবনকে শেষ করে ফেলতেছে। কিন্তু আমার মুসলিম যুবক ভাইরা, একটা বার তুমি চিন্তা করো না, গাজার মুসলমানরা আজকে হাহাকার হাহাকার করে কান্নাকাটি করতেছে। সিরিয়ার মুসলমানরা আজকে আকাশে বাতাসে তাদের কান্নায় পানি হয়ে উঠতেছে। গাজার মুসলমানরা বলতেছে, আল্লাহ আমাদেরকে একজন সাহায্যকারী পাঠান, আমাদেরকে একজন সালাউদ্দিন আইয়ুবী পাঠান। গাজার মুসলমানরা আল্লাহর কাছে বারবার তারা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ একজন সালাউদ্দিন আইয়ুবী পাঠান, যেন আমাদেরকে মুক্ত করে, ইহুদিদের কবজা থেকে আমাদেরকে মুক্ত করে, ইহুদিদের হাত থেকে আমাদেরকে মুক্ত করে। কিন্তু বোঝা যাচ্ছে আর সালাউদ্দিন আইয়ুবী আসবেন, আর সালাউদ্দিন আইয়ুবী আসবে না। আসবে এখন সমগ্র বিশ্বের মুসলমানরা, সিরিয়ার নির্যাতিত মুসলমানরা, গাজার নির্যাতিত মুসলমানরা আজকে একজনের জন্য অপেক্ষমান, তিনি হলেন ইমাম মাহদী আলাইহিস সালাম। ঠিক কিনা ভাইরা আমার? আজকে যেভাবে মুসলমানরা বিশ্বের সমগ্র প্রান্তে আমেরিকার হাতে মার খাচ্ছে, ইহুদিবাদী ইসরায়েলের হাতে মার খাচ্ছে, ইমাম মাহদী আলাইহিস সালাম এসে এই পৃথিবীতে খুদাই শাসন প্রতিষ্ঠা করবেন, এই পৃথিবীতে কোরআনের শাসন প্রতিষ্ঠা করবেন। পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহ তাআলার হুকুমে নূরে নূরান্বিত হয়ে উঠবে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি সূরা আরাফ থেকে আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতে কারিমা বোঝার আগে আয়াতে কারিমার সবাবে নুজুল বুঝতে হবে। শানে নুজুল, শানে নুজুলটা কি? আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দীর্ঘ 23 বছরের কুরআনুল কারীম নাযিল করেছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে আল্লাহ রাসূলের উপর কুরআন নাযিল করতে পারতেন, কিন্তু না। আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাক্রমে দীর্ঘ 23 বছরের রাসূলের উপর কুরআন নাযিল করেছেন। মক্কার একদল কাফির মুশরিক আল্লাহর রাসূলের দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। একদল ইহুদি পণ্ডিত এসে আল্লাহর নবীকে বলতে লাগলো, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা আপনার কাছে একটা কথা জানতে চাই। আপনি যদি আমাদেরকে বলে দেন তাহলে কথা দিলাম আমরা কারো কাছে বলবো না, এবং কি আমরা আপনার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মক্কার অধিবাসীরা, তোমরা কি জানার জন্য আমার কাছে এসেছো? মক্কার অধিবাসীরা, সেই ইহুদি পণ্ডিতরা আল্লাহর নবীকে প্রশ্ন করল, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা তোমার কাছে একটা বিষয় জানতে চাই। আল্লাহর নবী বললেন, কি জানতে চাও তোমরা? মক্কার কাফিররা বলল, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি যে মহাপ্রলয়ের কথা বলো, তুমি যে কিয়ামতের কথা বলো, একদিন এই বিশাল পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আকাশগুলো দশে দশে খসে খসে পড়ে যাবে, জমিনের কোনো অস্তিত্ব থাকবে না, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, জমিনের মধ্যে কোনো কিছু থাকবে না, সবকিছু ধ্বংস হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যখন ভূকম্পন শুরু হবে জমিনের মধ্যে, জমিনের মধ্যে যা আছে সবকিছু জমিন বাহির করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে, হায় 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 হায়, এ কি শুরু হয়েছে, এ কি শুরু হয়েছে।
তখন ওই কুফাররা বলবে, আপনি যে এই মহাপ্রলয়ের কথা বলেন, কিয়ামতের কথা বলেন, বিভীষিকাময় কথা বলেন, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা তোমার কাছে জানতে চাই কিয়ামত কোন দিন সংঘটিত হবে। এই কথাটা, দিন তারিখটা যদি তুমি আমাদেরকে জানাইয়া দাও, তাহলে আমরা তোমার ধর্ম অনুসরণ করব, তোমার ধর্ম মেনে নিব। আর আমরা কথা দিচ্ছি, আমরা ইহুদি পণ্ডিতরা দুনিয়ার কারো কাছে তোমার এই গোপন কথা বলবো না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গায়েব জানতেন না। আল্লাহ যা জানাইতেন তাই নবী জানতেন, তাই নবী বলে দিতেন। আল্লাহর নবী তো জানতেন না কিয়ামত কোন দিন হবে, এই ইলম আল্লাহর নবীর কাছে নাই। আল্লাহর নবী কাফিরদেরকে বললেন, কুফারদেরকে বললেন, ও ভাইরা তোমরা অপেক্ষা করো, আমি দেখি আমার কাছে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে কি বার্তা নিয়ে পাঠান। আল্লাহর নবীজি অপেক্ষারত ছিলেন। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসিয়া আমার তেলাওয়াতকৃত আয়াতটা শুনাইয়া দিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলা যখন পাঠাইলেন জিবরাইলকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলু আনিস সাআতি আইয়ানা মুসাহা। হে রাসূল, তারা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করছে, কিয়ামত কোন দিন হবে, এই বিষয়টা নিয়ে আপনাকে প্রশ্ন করতেছে। তারা প্রশ্ন করতেছে, মক্কার কাফিররা আল্লাহর নবীকে প্রশ্ন করতেছে কিয়ামত কোন দিন হবে। বুঝতে পারছেন? কিয়ামত কোন দিন হবে এই প্রশ্নটা আল্লাহর নবীকে করতেছে কাফিররা, যে আপনি যদি এই উত্তরটা বলে দেন তাহলে আমরা আপনার ধর্মকে মেনে নিব এবং আপনার অনুগত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন অতঃপর বলেন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন, ইলমুহা তাহার জ্ঞান, ইনদা রাব্বি একমাত্র আমার রবের কাছে আছে। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের জ্ঞান কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না, নবীও জানেন না কিয়ামত কোন দিন হবে, কেউ জানে না। এর জ্ঞান আল্লাহ তাআলা কিছু জিনিস গোপন রেখেছেন। এর মধ্যে ইসমে আজম এবং কিয়ামত এবং মানুষের জন্ম মৃত্যু, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন গোপন রেখেছেন। মানুষ যদি জানতো তার কোন দিন মরণ হবে, তাহলে মানুষ দিন তারিখটা যদি জানতো কোন দিন মরবে, তাহলে মানুষ চিন্তাতেই এমনিতেই পাগল হয়ে যেত। ঠিক কিনা ভাইরা আমার? যদি আল্লাহ তাআলা জানাইয়া দিতেন 1400 বছর, দুনিয়ার অনেক বয়স হয়েছে দুনিয়ার, এখন যদি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলতেন যে 100 কোটি বছর পর বা 100 বছর পর বা 30,000 বছর পর দুনিয়া কিয়ামত হবে, তাহলে ওই দিন তারিখটা যখন আসতো, ওই সময়কালের মানুষরা যদি জীবিত থাকতো, তাহলে তারা তাদের জীবনটাকে দৌড়িয়ে করে ফেলতো। কিয়ামতের টেনশনে সবকিছু সারান দিয়ে দিত, ভাই বেরাদর আত্মীয় স্বজন পরিবার সবকিছু ভুলে যাইতো কিয়ামতের টেনশনে। কারণ কিয়ামত হবে মহাপ্রলয়, মহাপ্রলয় হবে। এই দুনিয়ার অস্তিত্ব কোনো কিছুই থাকবে না, সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাইবে। এই জন্য আল্লাহ তাআলা গোপন রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হুয়া সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদি লা তা'তিকুম ইল্লা ওয়াক্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই কিয়ামতের জ্ঞান একমাত্র, আপনি বলে দিন কিয়ামতের জ্ঞান একমাত্র ইনদা রাব্বি, আমার রবের কাছে আছে। লা ইজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হুয়া সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি তা যথাসময়ে প্রকাশ করবেন। আসমান এবং জমিন, নবমণ্ডল এবং ভূমণ্ডল, এই নবমণ্ডল এবং ভূমণ্ডলের মধ্যে যত অধিবাসী আছে, কারোর কাছে কিয়ামতের ইলম নাই, কেউ বলতে পারবে না। কোনো মুফতি সাহেব বলতে পারবে না কিয়ামত কোন দিন হবে, কোনো শাইখুল হাদিস বলতে পারবেন না কিয়ামত কোন দিন হবে, কোনো জ্যোতিষী বলতে পারবেন না কিয়ামত কোন দিন হবে, কোনো গণক বলতে পারবেন না কিয়ামত কোন দিন হবে। একমাত্র আমার আল্লাহ তাআলার যেদিন ইচ্ছা হবে সেদিনই এই দুনিয়ার কিয়ামত হবে। ঠিক না ভাইরা আমার? আল্লাহর ইচ্ছা যেদিন হবে সেদিনই আল্লাহ তাআলা দুনিয়াকে শেষ করে দিবেন। ও আমার ভাইরা, আজকে যদি আমরা তাকাই, আল্লাহর নবীজি 1500 বছর আগে যেই ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে কিয়ামতের আগে এই আলামতগুলো দেখা যাবে, আজকে আপনি যদি সমাজের দিকে তাকান, আপনি যদি আপনার সমাজের দিকে তাকান, তাহলে দেখতে পাবেন আল্লাহর রাসূলের সেই 1500 বছর আগে যে ভবিষ্যৎবাণী দিয়েছিলেন, প্রত্যেকটা এই ছোট ছোট 15টি আলামত আমার আপনার সমাজের মধ্যে
বিদ্যমান। আল্লাহু আকবার। কি আলামত? عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ البيت قيامة নম্বর আলামত, এক নম্বর আলামত আল্লাহর নবীজি বলছেন এই কিয়ামতের প্রথম নম্বর আলামত হলো আমার মৃত্যু, আমার ওয়াফাত। কিয়ামতের প্রথম আলামত হলো আমার ওয়াফাত। কিন্তু আমি যে হাদিসটা পাঠ করেছি আপনাদের সামনে, এখানে 15টি আলামতের কথা বলা হয়েছে। প্রথম যে আলামতের কথা আল্লাহ রাসূল বলতেছেন, বলেন ইযা ইত্তাখিদাল ফাইউ ওয়ালান, ফাইকে নিজের সম্পদ মনে করে খরচ করবে, ওয়াল আমানাতু মাগনামান, আমানত রাখা হবে, আমানতকে গনিমত মনে করে খরচ করবে। ও আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রাথমিক যুগে যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, তায়েফবাসীদেরকে যখন কালেমার দাওয়াত দিতে গেলেন, তায়েফবাসীরা আমার আপনার নবীকে, দয়াল নবীকে এমন মাইতাই না মানল ভাই, আল্লাহর নবীর সমগ্র দেহ মুবারক রক্তে রঞ্জিত হয়ে লাল হয়ে গেল, পা মুবারক জুতার সাথে চোট লেগে গেল, আল্লাহর নবী বেহুশ হইয়া গাছের তলায় পড়ে রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠাইলেন, ও আমার ফেরেশতা যাও আমার নবীজির কাছে, আমার নবীজির কাছে যাও, আমার নবীজির কাছে যাও, গিয়া বলো নবীজি কি চায়। নবীজি যদি চায় তায়েফবাসীদেরকে শায়েস্তা করতে, তাহলে তুমি নবীজির কাছ থেকে পরামর্শ নিও কিভাবে শায়েস্তা করবেন। যখন ফেরেশতা আল্লাহর নবীজির কাছে গেলেন, আল্লাহর নবীজির কাছে যাওয়ার পর ফেরেশতা যখন সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম পাঠাইছেন, সালাম পাঠাইছেন। আল্লাহর নবীজি সালাম শুনিয়া নবীজি সুস্থ হয়ে গেলেন। নবীজি বসে পড়লেন, বসিয়া নবীজি সালামের জবাব দিলেন। ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফবাসীরা আপনাকে রক্তাক্ত করেছে, আপনার দেহ মুবারক থেকে রক্ত রঞ্জিত করেছে, যে দেহ মুবারকে পিঁপড়া মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, সেই নবীজির দেহ মুবারক রক্ত রঞ্জিত হয়েছে। উহুদের ময়দানে নবীজির দান মুবারক শাহাদাত হয়েছিল। আল্লাহর নবীকে ওই ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে দুইজন ফেরেশতা দিয়ে পাঠাইছেন, আযাবের দুইজন ফেরেশতা দিয়ে পাঠাইছেন। আপনি যদি চান এই মুহূর্তে আপনি ফেরেশতাদেরকে আদেশ দিন, আদেশ দিতে দেরি হবে, কিন্তু তায়েফবাসীদেরকে শাস্তি দিয়ে তাদের বংশকে নির্বংশ করতে দেরি হবে না। আমার নবীজি ছিলেন তো রহমাতুল লিল আলামিন। নবী বললেন, না ও ফেরেশতা, না না না, এ হতে পারে না, তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তো কি হয়েছে, তাদের বংশ থেকে যারা আসবে তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে, তারাও যদি ইসলাম গ্রহণ না করে তো কি হয়েছে, তাদের বংশ থেকে যারা আসবে তারা ইসলাম ধর্ম গ্রহণ করবে। বলেন না সুবহানাল্লাহ। আজকে যদি আপনার প্রতিবেশী আমার প্রতিবেশী একটা আঘাত দেয়, তাহলে আমি আপনি তাকে সুযোগ পাইলে দুইটা আঘাত দেয়, ঠিক কিনা? অথচ নবী, আমার আপনার নবী সরদার দু জাহান রাহমাতুল লিল আলামিন কি কথা, কি জবাব দিয়েছেন যে তারা যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে তাদের বংশ থেকে যারা আসবে তারা গ্রহণ করবে, তারা গ্রহণ না করলে তাদের বংশ থেকে যারা আসবে তারা গ্রহণ করবে, তাদের বংশানুক্রমিক ভাবে যারা আসবে তাদেরকেই কালেমার দাওয়াত দিব, তারা গ্রহণ না করলে পরবর্তী প্রজন্ম গ্রহণ করবে। তবু আল্লাহর নবী বললেন, তবু আমি ফেরেশতা তোমাকে বলতে পারবো না তাদেরকে আযাব দিয়া গজব দিয়া ধ্বংস করে দাও। বলেন না সুবহানাল্লাহ। নবীকে এতটা নির্যাতিত করেছিল, নির্মম ভাবে নবীজির উপরে নির্যাতনের স্টিম রুলার চালিয়েছিল, তবু নবীজি কিছু পরায়ণ ছিলেন না। নবীজি যখন কালেমার দাওয়াত দিতেন তখন কাফেররা নবীজিকে হত্যা করার প্ল্যান করত, ষড়যন্ত্র করত, কিভাবে নবীকে দুনিয়া থেকে উৎখাত করা যায়, দুনিয়া থেকে চির বিদায় দিয়ে দেওয়া যায়। কিন্তু একদিকে তারা ষড়যন্ত্র করত, আরেকদিকে নবীজির কাছে আমানত থাকতো। বলেন না সুবহানাল্লাহ। কারণ তারা জানে যদিও আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ না করি, কিন্তু মুহাম্মদের কাছে যদি আমার সম্পদ টাকা পয়সা সোনা গহনা যা আছে হীরা মণি মুক্তা যদি মুহাম্মদের কাছে জমা রাখি, তাহলে একটা চুল পরিমাণ কোনো খিয়ানত হবে না। বলেন না সুবহানাল্লাহ। এই বিশ্বাস ছিল কাফিরদের, এই বিশ্বাস ছিল নবীজির প্রতি। আল্লাহর নবী বলতেছেন, ওয়াল আমানাতু মাগনামান, এমন একটা সময় আসবে আমানত যার কাছে রাখবেন বিশ্বাস করে সে খিয়ানত করবে। আজকে সমাজে এভাবে দেখা যায়
আপনি বিশ্বাস করে আমানত রাখলেন, কিন্তু আমানত কি জিনিস? আমানত হলো এমন একটা জিনিস, একটা হলো আমানত আর একটা হলো জামানত। আমরা জানি না, বুঝি না। এখন বুঝে নেন আমানত কি আর জামানত কি। আমানত হলো যেমন আপনি আমাকে এই একটা পেয়ালা দিয়েছেন, পেয়ালার মধ্যে অর্ধ কাপ চা এবং যতটুকু আছে ততটুকুই আপনি বলে দিলেন, হুজুর আপনার কাছে আমি এটা আমানত রেখে গেলাম। এইটা যে আপনি আমানত রাখছেন, এর থেকে চুল পরিমাণ খরচ করার, ব্যয় করার, অপচয় করার কোনো শক্তি বা এখতিয়ার আমার নাই, কারণ এটা আমানত। যে মালটা আপনি আমাকে এই মালটা দিচ্ছেন, এভাবে মুসরাইয়া দিচ্ছেন, মুসরাইয়া বলছেন হুজুর এই টাকাটা আপনার কাছে আমানত রাখলাম। আপনি যখন আমার কাছে এই টাকাটা আমানত রাখছেন, হুবহু এই টাকাটাই আপনি যখন আমার কাছে চাইবেন, তখন সাথে সাথে এই টাকাটাই আপনাকে ফেরত দিতে হবে। এটা হইল আমানত। আর জামানত হইল আপনি আমার কাছে টাকা রাখছেন, টাকা রাখার পর আমি বললাম ভাই আমানত না জামানত? যে আমানত, আমানত হইলে হুবহু দিতে হবে। আর জামানত যদি হয় আপনি এখান থেকে খরচ করতে পারবেন। আবার যখন ওই ব্যক্তি আপনার কাছে টাকা চাইবে, ধরেন 500 টাকা জমা রাখছে, জামানত আপনার কাছে জমা রাখছে 500 টাকা, এখন আপনার দরকার পড়লো, ইমার্জেন্সি প্রয়োজন পড়ে গেল খরচ করতে, কিন্তু 500 টাকা আছে আপনার না, আরেকজনে আপনার কাছে জমা রাখছে। এই টাকা থেকে আপনি খরচ করতে পারবেন যদি জামানত রাখেন। এই 500 থেকে 200 টাকা খরচ করে ফেললেন, 300 টাকা আছে। ওই ব্যক্তি আবার যখন এসে আপনার কাছে টাকা চাইলো, যে ভাই আমি তো আপনার কাছে টাকাটা জমা রাখছিলাম, এই টাকাটা দিয়ে দেন, তখন আপনি যে তার কাছ থেকে 200 টাকা খরচ করলেন বা 300 টাকা খরচ করলেন, 500 থেকে 300 টাকা খরচ করে ফেললেন, এখন 300 টাকার ঘাটতি আছে, আপনার টান থেকে 300 টাকা তুলে 500 টাকা তাকে দিয়ে দিতে পারবেন, সমস্যা নাই, এতে কোনো কিচ্ছু হবে না। কিন্তু আমানত বড়ই বড়ই মারাত্মক জিনিস। আমানতটা যখন আপনি আমার কাছে রাখলেন, হুবহু সেম জিনিসটা আপনাকে আপনার কাছে ফিরিয়ে দিতে হবে। এই জন্যই আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল আমানাতু মাগনামান, ব্যক্তির কাছে আমানত রাখা হবে, কিন্তু আমানতের খিয়ানত হবে, আমানত রাখা হবে না, আমানতদারি চলে যাবে। এটা হলো কিয়ামতের ছোটগুলো আমানত, ছোটগুলো আলামতের মধ্যে অন্যতম একটা আলামত। ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান, যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে। ও আমার ভাইরা বলতে চাই, যাকাত হলো আল্লাহর বিধান। যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে তাদের উপর যাকাতের হুকুম কর্তব্য হবে, আর যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক না তাদের উপর যাকাতের হুকুম কর্তব্য হবে না। এখন এমন সময় এসেছে যাকাত দেই মুখ চিনে চিনে, ঠিক কিনা? মুখ চিনে চিনে বিএনপির লোকেরা যাকাত দেয় বিএনপি লোকদেরকে, আওয়ামী লীগের লোকেরা যাকাত দেয় আওয়ামী ঘরানার লোকদেরকে। আগে যাকাতটা, আগে নিয়ম ছিল যাকাতটা গরিবের হক, যাকাত ছিল গরিবের হক, যাকাতটা গরিবের বাড়িতে পৌঁছাইয়ে দিত। ধনী ব্যক্তি যাকাতটা গরিবের বাড়িতে পৌঁছাইয়ে দিত। এখন যাকাত দেওয়ার আগে ধনী ব্যক্তি লিস্ট করে, কি করে? খাতার মধ্যে লিস্ট করে কাকে কাকে যাকাত দিবে। আব্দুল মালিক নাম লেখো, আব্দুল সুবহান নাম লেখো, আমেনা বেগম নাম লেখো, নাকি আক্তার নাম লেখো, সুমাইয়া বেগম একটা শাড়ি নাম লেখো, সুমাইয়ার সাথে সুমাইয়ার ঘরের সাথে আরেকটা ঘর। খুবই দুর্বল ফ্যামিলি, গরিব ফ্যামিলি, কিন্তু তার নামটা লেখে নাই, কারণ গত নির্বাচনে তাকে ভোটটা দিছে না, তার দলকে ভোটটা দিছে না, ঠিক কিনা? এরকম হচ্ছে সমাজের মধ্যে। কিন্তু আগে দেখতাম আমরা যে গরিবের হক ধনীরা যাকাতটা গরিবের বাড়িতে পৌঁছাইয়ে দিত। এখন আবার মনে করে যে যাকাত দিয়াটা জরিমানা। কেন? ওয়াজ যাকাতু মাগরামান, ব্যক্তি এমন একটা সময় আসবে যখন যাকাত দেয়াটাকে জরিমানা মনে করবে, যাকাত দেয়াটাকে জরিমানা মনে করবে, মনে করবে যে আমার বংশ, আমার বাপ দাদারা কোটি কোটি সম্পদের মালিক ছিল, ধন সম্পত্তির মালিক ছিল, আমি বাপ দাদার সম্পত্তির সূত্রে এই সম্পদের মালিক হয়েছি। আল্লাহ তো আমাকে সম্পদ দেন নাই, আমার বাপ দাদা সম্পদশালী ছিল, আমার বাপ দাদা জমিদার ছিল, আমিও জমিদার, আমার বাপ দাদা কোটি কোটি টাকার মালিক ছিল, আমিও কোটি কোটি টাকার মালিক। সুতরাং আল্লাহ তো এখানে আমাকে দম দেন নাই। এখন আল্লাহ যে আমাকে হুকুম দিচ্ছেন লাখে 1,000 টাকা দিতে হবে, 1 লক্ষ টাকা হইলে এত টাকা দিতে হবে, 5 লক্ষ টাকা হইলে এত টাকা দিতে হবে, আল্লাহ যে এই হুকুমটা দিচ্ছেন ওই ব্যক্তি মনে করবে এটা আমার জন্য জরিমানা। ওয়াল আমানাতু মাগনামান, আমার ভাইরা আজকে আপনি যারা যাকাত দেয় আপনি খোঁজ খবর নেন, অন্তরের খবর জিগান, অন্তরের খবর নেওয়ার চেষ্টা
চেষ্টা করেন, অধিকাংশ লোক 100-এর মধ্যে 90% লোক যাকাত দেয়, তাকে জরিমানা মনে করে এবং যাকাতটা দেয় তাদের নিজ দলের সগুপ্তীয় লোকদেরকে চিনে চিনে যাকাত দেয়, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগনামান ওয়া তু'ল্লিমা লিগাইরিদ দ্বীন। দ্বীনি ইলম অর্জন করবে দুনিয়া কামানোর উদ্দেশ্যে। আজকে একদল আলিম, আলিম মানে কোরআন শিখবে, হাদিস শিখবে দুনিয়া কামানোর উদ্দেশ্যে। আচ্ছা, আপনারা চোখটা বন্ধ করে বলেন তো, আপনি মনে মনে অনুমান করেন আজকে এই যে সাইলাব হয়েছে পৃথিবীর মধ্যে, বিশেষ করে ভারত উপমহাদেশে, অধিকাংশ মানুষের মনের অবস্থা হইল যে আমি কোরআন শিখবো, টাকা কামানোর ধান্দা, আমি আলিম হইব, বক্তা হইব, টাকা কামানোর ধান্দা, যে আমাকে এত টাকা দিবে, আমাকে এত টাকা চুক্তি করে আমি ওয়াজ করব, এত এত টাকা কামাইবো। আজকে ভালো ওয়াইজ হইতে পারলে এত টাকা ইনকাম করা যায়, ভালো মুহাদ্দিস হইতে পারলে এত টাকা ইনকাম করা যায়। আসলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব কিছু নিয়তের উপর নির্ভরশীল। নিয়তটা যদি ভালো থাকে আল্লাহর রাজি মন্দির সব কিছু হবে। এখন নিয়তেই সমস্যা, তার নিয়তটা তাকে টাকা কামানোর ধান্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া তু'ল্লিমা লিগাইরিদ দ্বীন, দ্বীনি ইলম অর্জন করবে, দ্বীনি ইলম শিক্ষা করবে দুনিয়া কামানোর উদ্দেশ্যে। আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যে কথা বলে গিয়েছেন, আজকে অক্ষরে অক্ষরে আমরা সমাজের মধ্যে দেখতে পাচ্ছি অহরহ এরকম রয়েছেন যারা দুনিয়া কামানোর ধান্দায় একমাত্র কোরআন হাদিস শিক্ষা করে। এইদের কথাই আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, ওয়া তু'ল্লিমা লিগাইরিদ দ্বীন। অতঃপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া তা'আর রাজুলু ইমরাতাহু। আজকে আমাদের সমাজের মধ্যে এই বিষয়টা বেশি দেখা যায়। হ্যাঁ, ওয়া তা'আর রাজুলু ইমরাতাহু, পুরুষ নারীদের কথা মতো চলবে। কি বলেন, আমরা বাংলাদেশ কি নারীদের কথা মতো চলছে না? কি বলেন, বাংলাদেশ কি নারীদের কথা মতো চলে নাই? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, কখনো পুরুষের উপর কর্তৃত্ব খাটাইতে পারবে না নারীরা। কিন্তু এটাই হচ্ছে বর্তমানে। আজকে দেখেন, নারী পুরুষ সমান অধিকারের কথা বলা হয়। যেই আমেরিকা, যেই ব্রিটেন, যেই জার্মান, যেই ফ্রান্স, গণতন্ত্রের প্রবক্তা হলেন আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কনের মতবাদ হলো গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। আমি বলি না, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল কখনো হতে পারে না। এই গণতন্ত্র মানে এটা নয়। জনগণের সকল ক্ষমতার উৎস হতে পারে না। সকল ক্ষমতার উৎস হচ্ছেন আমার আল্লাহ, ঠিক কিনা ভাই? আমার আল্লাহ হলেন সকল ক্ষমতার উৎস। এই আমেরিকা তারা নারী নেতৃত্বের কথা বলে, নারী সমান অধিকারের কথা বলে, কিন্তু বিগত নির্বাচন তো আপনারা দেখছেন। আজকে আমেরিকার যে রাষ্ট্রের এত বয়স হয়েছে, আজ পর্যন্ত তাদের দেশে কোনো দিন নারী নেতৃত্ব ছিল না। যদিও বিগত নির্বাচনে একটা সুযোগ আসছিল কমলা হ্যারিসের সামনে, কিন্তু আমেরিকার জনগণের তো বুকা না রে ভাই, বাংলাদেশের জনগণের মতো তো বুকা না। আমেরিকার জনগণ কুরআনের নীতিকে তারা অনুসরণ করে। আপনি ইহুদি হন আর খ্রিস্টান হন, মুসলমান হন, আপনি কোরআনকে যদি ফলো করেন, তাহলে আল্লাহ বলেছেন যারাই কোরআনকে ফলো করবে, কোরআনের নীতি বিধিবিধানগুলোকে যারাই ফলো করবে, আল্লাহ তারা তাদেরকে বরকত দিবেন। আজকে আমেরিকা তাদের মুখের কবিতা হইল, বলি হইল নারী নেতৃত্ব, পৃথিবীর মধ্যে নারীদেরকে সমান অধিকার দিতে হইবে। কিন্তু আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোনো নারী প্রেসিডেন্ট নাই, কোনো নারী প্রেসিডেন্ট ছিল না। তারা বারবার ওই ট্রাম্পকে চিনেন, পাগলকেই তারা বেছে দিয়েছে কমলা হ্যারিসের বিপক্ষে। এই পাগলা ট্রাম্পকেই তারা জয়লাভ করিয়েছে। কারণ তারা জানে নারী নেতৃত্ব দিয়ে কখনো একটা দেশ চলতে পারে না। নারী নেতৃত্বের মাধ্যমে একটা দেশের মধ্যে কখনো শান্তি আসতে পারে না। নারী নেতৃত্বের মাধ্যমে একটা দেশের মধ্যে অরাজকতা আসবে, ফ্যাসিবাদ আসবে, স্বৈরাচার আসবে। যেটা এসেছে আমার আপনার বাংলাদেশের মধ্যে, ঠিক কিনা? কখনো শান্তি আসতে পারে না নারী নেতৃত্বের মাধ্যমে। এটা আমেরিকা ভালো করে জানে।
ইসরায়েল ভালো করে জানে। ও ভাই, একটা বার তুমি চিন্তা করো না কেন? একটা বার চিন্তা করো না কেন? যারা সর্বদিকে অগ্রগামী, তোমার কথাই তুমি বলতেছো যে ইসলাম নাকি অনেক পিছিয়ে আছে, আজকে নাকি পাশ্চাত্যবাদ অনেক এগিয়ে গিয়েছে। তোমার কথাই যদি তুমি বলো একথা, তাহলে তুমি একটা বার চিন্তা করো আল্লাহর বিধানের উপরে গিয়ে তুমি কিভাবে দেশকে পরিবর্তন করবা। আল্লাহর বিধান হলো আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারী কখনো পুরুষের উপর কর্তৃত্ব আদায় করতে পারবে না, কর্তৃত্ব দেখাতে পারবে না। কিন্তু আমরা তো বারবার নারীদেরকে নিয়ে আসছি, নারী নেতৃত্বই নিয়ে আসছি। আজকে গোটা সমাজ পরিবার নারীদের কথা মতো চলে। আল্লাহ রাসূল বলেছেন, ওয়া তা'রাজুলু ইমরাতাহু, নারীরা পুরুষদেরকে চালাইবে, কারো ধরে চালায়। কি বলেন, সমাজের মধ্যে আছে না কিছু বউ ফাঁকরা আছে না, নারী যে কথা বলে সেটাই বলে, জায়েজ বললেও করে, না জায়েজ বললেও করে, হালালটাও করে, হারামটাও করে। নারী বলতেছে মেলায় নিয়ে যাওয়ার জন্য, বায়না ধরছে তার স্বামীর কাছে, স্বামী গো বছরে একটা বার মেলা আসে সার্ফিক বেলা, আমার মন চায় মেলাতে যাইতে। ও স্বামী, তুমি আমাকে নিয়ে যাও না। স্বামীর কাছে বায়না ধরছি, স্বামীও তো হ্যাঁ ধরা, কারণ যদি দিনের বেলা না নিয়ে যায় তাহলে তো রাত্রিবেলায় সমস্যা। ওই স্ত্রীর কথা রাখতে গিয়ে, তার প্রেমিকার কথা রাখতে গিয়ে তার প্রেমিকাকে মেলাই নিয়ে যায়, না জায়েজ কাজ করে। অপসংস্কৃতি আজকে আমাদের গোটা দেশের মধ্যে সয়লাব হয়ে গিয়েছে। বিজয় দিবসের নামে তাহিরপুরের মধ্যে যদি কোনো যাত্রাপালার আয়োজন হয়, তাহিরপুর উপজেলার মধ্যে যদি কোনো নাচ গানের আয়োজন করা হয়, আমি আজকের এই মাহফিল থেকে বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা দিয়ে জানাতে চাই, ও আমার তাহিরপুর উপজেলার যুবক ভাইয়েরা, ও মুসলিম নওজওয়ানেরা, সতর্ক হয়ে যাও। আমরা আমাদের তাহিরপুর উপজেলাকে আল্লাহর আযাবে গজবে ভরপুর করতে পারি না। তাহিরপুর উপজেলায় কখনো নাচ গানের আয়োজন হবে না। তাহিরপুর উপজেলা হলো উলামায়ে কেরামের গাছে, ঠিক কিনা ভাইরা আমার? তাহিরপুর উপজেলা হলো হাফেজে কোরআনের গাছে, ঠিক কিনা ভাইরা আমার? তাহিরপুর উপজেলা হলো আল্লাহর ওলিদের গাছে, ঠিক কিনা ভাইরা আমার? এই তাহিরপুর উপজেলায় যদি কখনো যাত্রাপালার চেষ্টা করা হয়, যাত্রাপালার গানের চেষ্টা করা হয়, নাচ গানের চেষ্টা করা হয়, যদি কখনো অপসংস্কৃতিকে সয়লাব করার চেষ্টা করা হয়, এই তাহিরপুর উপজেলা কারবালা হয়ে যাবে, কারবালা হয়ে যাবে, কারবালা হয়ে যাবে। সুতরাং সাবধান হয়ে যায়। এই তাহিরপুর উপজেলা উলামায়ে কেরামদের জাতি, তাহিরপুর উপজেলায় কখনো এরকম অপসংস্কৃতি সয়লাব করার হীন প্রচেষ্টা করবেন না। এই তাহিরপুর উপজেলার লক্ষ লক্ষ হাজার হাজার তৌহিদি জনতা রয়েছে, উলামায়ে কেরাম রয়েছে, হাফেজে কোরআন রয়েছে, তৌহিদি প্রাপ্ত যুবক ভাইয়েরা রয়েছে, তৌহিদি জনতা রয়েছে। এই তাহিরপুর উপজেলা তৌহিদি জনগণকে সাথে নিয়ে, ইলমে ওয়াহির বার্তাবাহক উলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে আমরা ইনশাআল্লাহ তোমাদের সাথে মোকাবেলা করব। নাচ গান করা যাবে না ভাইরা আমার, এটা কিয়ামতের আলামত। অপসংস্কৃতির সয়লাব হবে, আলেমের কদর থাকবে না। ও ভাই, আলেমকে হাতে ওয়াজ করাইয়া 1000 টাকা, 500 টাকা, 2000 টাকা, 3000 টাকা, একজন নায়িকা গায়িকাকে আনলে, ও ভাই মমতাজকে যদি আনতো 5 লক্ষ টাকা তাকে হাদিয়া দেওয়া লাগতো। যদি সালমা শিল্পীকে আনতো তাকে 50 লক্ষ টাকা হাদিয়া দেওয়া লাগতো। কিন্তু একজন আলেমকে যদি 20,000 টাকা হাদিয়া দেয়, 30,000 টাকা হাদিয়া দেয়, তোমার কেন চলে নিয়া, তোমার কেন চলে? ঠিক কিনা ভাই আমার? কিয়ামতের আলামত। একজন আলেমকে 30,000 টাকা হাদিয়া দেয়, ওরে বাবা, তার জোরে আর হাদিসের বাণী শোনায়। আল্লাহ রাসূল তো টাকার বিনিময়ে দায়ী ছিলেন না, টাকার বিনিময়ে ওয়াজ করতেন না। আল্লাহর নবী তো এরকম কোনোদিন কোনো কাজ করেন নাই। তাহলে আজকের আলেমরা কেন টাকার বিনিময়ে ওয়াজ করে, চুক্তি করে ওয়াজ করে? এগুলো তো ঠিক না, তারা কেন টাকা নেই। ও ভাই, তুমি একজন নায়িকাকে আনলা, একজন গায়িকাকে আনলা, টাকা তারে সরাইয়া ছিটাইয়া দিলা তার দেহের মধ্যে, সে নাচতেছে, হাজার হাজার টাকা তার শরীরে ছিটাইয়া দিলা। কিন্তু একজন আলেম, একজন ওয়াহিদপ্রাপ্ত ওয়ারাসাতুল আম্বিয়া, তিনি জীবনের রিস্ক নিয়ে আপনার কাছে, জনগণের দ্বারে দ্বারে কাছে এসে এই ইলমে ওয়াহির কথা বলেন, কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন, রাসূলের কথা বলেন, তাকে আপনি হাদিয়া দিবেন 1000 টাকা। এটা কোন ধরনের ইনসাফ? এটা কোন ধরনের ন্যায় নীতি? আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই, আপনাকে জানতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে গিয়েছেন যে
গায়িকার প্রভাব বিস্তার লাভ হবে, নায়িকার প্রভাব হবে, আলেমদের কদর থাকবে না। আলেমদের তো সম্মান নাই, এখন আলেমদের সম্মান নাই। পুরুষরা নারীর কথা মতো চলবে। আজকে আমেরিকা বলে নারী নেতৃত্বের কথা, কিন্তু আমেরিকার মধ্যে ভাই নারী নেতৃত্ব নাই। কমলা হ্যারিসকে পুটুস করে ফেলাই দিছে, ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়ে গেছে। আবার আসবে আরেকজন ব্যক্তি, পুরুষ ব্যক্তি, কারণ ওরা জানে যে নারী নেতৃত্ব দিয়ে একটা দেশ চলতে পারে না, নারী নেতৃত্ব দিয়ে দেশ চলতে পারে না। কারণ এটা হলো আল্লাহর বিধান। আল্লাহ বলেছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা ওয়া তা'আররাজুলু ইমরাতাহু ওয়া আব্বাহু। মাতা পিতার সাথে দুর্ব্যবহার করবে, মাতা পিতার নাফরমানি করবে। আজকে বলার কোথায় আজকে বউয়ের কোথায় মা বাবাকে মাকে দেখতে পারে না, বউয়ের কোথায় মাকে দেখতে পারে না। বিয়ে করছে, মা বাবা অনেক কষ্ট করে বিয়ে করছে, কিন্তু বউই তার কাছে সেরার সেরা, বউই তার কাছে প্রিয়তমা, জানের চেয়ে প্রিয়, প্রাণের চেয়ে প্রিয় তার বউ হয়ে গেল। কিন্তু রে ভাই, একটাবার চিন্তা করলি না রে ভাই, ও যুবক ভাইরা যারা নতুন বিয়ে করছেন, যারা বিবাহ করবেন, আমি আপনাদের কাছে আপনাদের পায়ে ধরে বলতে চাই, বাইরে ভাই, মার মনে কষ্ট দিস না রে ভাই, তোমার মনে কষ্ট দিস না রে ভাই। যেই মা তোকে 10 মাস 10 দিন থেকে গর্ভধারণ করছে, এই মায়ের পদতলে তোর জান্নাত রে ভাই। বলেন না মারহাবা, বলেন না মারহাবা। পৃথিবীর মধ্যে আর কোনো দোষ নাই। যেই মতবাদ বলেছে যে মায়ের পায়ের নিচে বেহেশত রয়েছে, মায়ের পায়ের নিচে স্বর্গ রয়েছে, একমাত্র ইসলামই বলেছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। বলেন সুবহানাল্লাহ। ওয়া তাউম্মাহু ওয়া আবনা সাদিকাহু, মাতা পিতার সাথে নাফরমানি করবে, বন্ধু বান্ধবকে নিকটে স্থান দিবে, এখন তার বন্ধুই সেরা, তার বন্ধুর জন্য জীবনটাকে উৎসর্গ করে দেয়। কিন্তু মা বাবা যদি একটা কাজের কথা বলে, পারবো না, আমাকে কথা বলো না, যদি বলো তাহলে ভালো হবে না, মা বাবাকে জারি দেয়, মা বাবাকে জারি দেয়, কোথায় কোথায় রিপ্লে কমেন্ট করে, রিপ্লে জবাব দেয়, কোথায় কোথায় মা বাবার বিরুদ্ধে। আর বন্ধু যদি বলে, বান্ধবী যদি বলে, আমাকে তো আগামী মাসে, আমাকে এই যে আগামীকাল 16ই ডিসেম্বর, আমাকে 16ই ডিসেম্বরে তুমি কক্সবাজার নিয়ে যাইবা, আমাকে বারেকটিকা দেখাইতে নিয়ে যাইবা, আমাকে নিরানপুর রেখে নিয়ে যাইবা। ওই বন্ধুর কথাই তার কাছে দামি হয়ে যাবে। বাবার সাথে তার সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে। মসজিদের মধ্যে শুরুগুলো আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি, কিয়ামতের আলামতগুলো, এগুলো ছোট ছোট আলামত মসজিদের মধ্যে শুরুগুলো হবে। আজকে দেখেন সমাজের মধ্যে যতগুলো মসজিদ আছে, ভাই রে ভাই, শুক্রবার আসলে যেন মসজিদ আড্ডাখানা হয়ে যায়। সিন্নি আইসে, সিন্নি খাবেন, জিন্নি দিতে গিয়ে মসজিদের মধ্যে শুরুগুল, মসজিদ রৌনক করতেছে, সুন্দর করতেছে, কিন্তু মুসল্লি নাই। মসজিদের খোরাক যেটা সেটা নাই, কিন্তু মসজিদ ভাই বিল্ডিং হইতেছে, 1 তলা হয়েছে, 2 তলা হয়েছে, এখন 3 তলা হইতেছে, মসজিদ সাজাইতেছে, রং বেরঙ্গের কালি দিয়া রং দিয়া মসজিদ সাজাইতেছে, কিন্তু মসজিদের যে জিনিসটা দরকার মুসল্লির কোনো দেখা নাই, মুসল্লি নাই, কিন্তু মসজিদের 1 তলা 2 তলা 3 তলা ফাউন্ডেশন করে ফেলছে, কিন্তু মুসল্লির কোনো দেখা নাই। এটা কিয়ামতের আলামত। মসজিদের মধ্যে আওয়াজ হবে, বড় কোনটা আওয়াজ করে কথা বলবে। وظهرت الأصوات في المساجد وصعد القبيلة فاسقهم। গোত্র প্রধান হবে ফাসিক ব্যক্তিরা। আজকে আপনি দেখেন সমাজের এই যে আমরা বিগত 2 টার্ম আমরা যেই সকল নেতাদেরকে এমপি বানাইয়া আপনার সংসদে পাঠাইছিলাম, সংসদের কি অবস্থা, 12টা বাজাই দিচ্ছে ভাই। সংসদের মধ্যে মমতা জাফা গান গাইয়ে শোনায় সংসদের এমপি সদস্যদেরকে, বলেন না নাউজুবিল্লাহ, কি বলেন? এই সংসদের মধ্যে 1টা মিনিটের যে দাম আপনি জানেন? 1টা মিনিটে কোটি টাকা ব্যয় হচ্ছে সংসদের মধ্যে। এই সংসদের মধ্যে 1টা মিনিট প্রচুর টাকা ব্যয় হচ্ছে। কার টাকা ব্যয় করতেছেন আপনারা? জনগণের টাকা, আমার আপনার টাকা, ট্যাক্সের টাকা। আমি আপনি টাকা দিয়ে সরকার চালাই, আমি আপনি টাকা দিয়ে সরকার চালাই। এই সরকার চলে কার টাকায় ভাই? আমার টাকায়, আপনার টাকায়। এই সরকারকে আমরা পাঠাইছিলাম জনগণের সেবা করার জন্য। আর মুমতাজ আফা গিয়া সংসদের মধ্যে গান শোনাইতো। ওই যে আল্লাহ রাসূল বলেছেন ওয়াসাদাল কাবীরাতা ফাসিকুহুম, গোত্র প্রধান হবে ফাসিক ব্যক্তিরা। এটা কিয়ামতের আলামত। তারপর মানুষ মানুষকে শ্রদ্ধা করবে তার অনিষ্টতাকে বেঁচে থাকার জন্য। ও পরিবার রাজুলু মাখাফাতা ওয়া শাররিহি ওয়া যাহরাতিল কায়নাত। ওই যে বলছিলাম গায়িকার দাম বেড়ে যাবে, আল্লাহর ইমানদারদের দাম থাকবে না, আলেমদের দাম থাকবে না। আমি যখন
প্রসঙ্গটা তুলছি, আমি বলে দিই, আমার একবার খুব প্রিয় একজন বক্তা কুমিল্লার, জি কুমিল্লার হুসাইফি ভাই আমাদের তাহিরপুর উপজেলায় এসেছিলেন। তো তাহিরপুর উপজেলায় আসার পরে যারা মাহফিল বাস্তবায়ন কমিটি ওনার সাথে একটা সৌজন্যমূলক আচরণ করেছে। এই জন্য আমরা তাহিরপুর উপজেলার যত মুসলিম জনতা আছে, উলামায়ে কেরাম আছে, আমরা সকলে দুঃখ প্রকাশ করছি, বলেন ঠিক কিনা? ও সৌজন্যমূলক আচরণটা কি? ওনার সাথে বাজে আচরণ করা হয়েছে। ওনার হাদিয়াটা একবারে এমন হাদিয়া দেওয়া হয়েছে যেটা ওনার সাথে মানানসই নয়, কোনো ক্ষেত্রেই মানানসই নয়। এই জন্য আমি আমার তাহিরপুর উপজেলার পক্ষ থেকে বলতে চাই, হুজাইফি ভাই, এই তাহিরপুর উপজেলা হইল উলামায়ে কেরামের গাজী, ঠিক কিনা ভাইরা আমার? এই তাহিরপুর উপজেলা হইল কওমি মাদারিসের গাজী, ঠিক কিনা ভাইরা আমার? এই তাহিরপুর উপজেলায় কোনো নাস্তিক মুরতাদের কোনো স্থান নাই, ঠিক কিনা ভাইরা আমার? এই তাহিরপুর উপজেলার কোনো অপসংস্কৃতির সুযোগ থাকবে না, ঠিক কিনা ভাইরা আমার? কেউ যদি তাহিরপুর উপজেলায় কোনো অপসংস্কৃতি, নাচ গানের, বাদ্যযন্ত্র বাজানোর, কোনো মেলা করার বড় পরিসরে কোনো নায়িকা গায়িকাকে এনে নাচ গানের আয়োজন করার চেষ্টা করে, এই তাহিরপুর উপজেলার উলামায়ে কেরাম কিন্তু সচেতন, ঠিক কিনা ভাইরা আমার? তারা ঘুমিয়ে যায় না, তারা আপনাদেরকে ডাক বাংলা জবাব দিবে ইনশাআল্লাহ। তো আমি হুজাইফি ভাইকে বলতে চাই, হুজাইফি ভাই, তাহিরপুর উপজেলার উলামায়ে কেরাম, এই উলামায়ে কেরামের গাঠি তাহিরপুর উপজেলা এবং তৌহিদি জনতার গাঠি, আপনার সাথে যে আচরণটা করা হয়েছে, আমি বাংলাদেশের সমগ্র ওয়াইজ ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, এটা একটা 100টার মধ্যে একটা লোক বাজে থাকতেই পারে। এটা যারা এই স্টেজ পরিচালনা করেছে, আমার মনে হয়েছে তারা অনভিজ্ঞতার কারণেই তারা আপনার সাথে এরকম বাজে আচরণ করেছে। হুজাইফি ভাই, আপনি মন থেকে কষ্টটা জেনে ফেলবেন এবং বাংলাদেশের সকল ওয়াইজ ভাইদেরকে আমি বলতে চাই, এই তাহিরপুর উপজেলা উলামায়ে কেরামের গাঠি ইনশাআল্লাহ হক্কানি রব্বানি উলামায়ে কেরামের পিছনে তাহিরপুর উপজেলা উলামায়ে কেরাম সবসময় আছেন এবং থাকবেন, ঠিক কিনা ভাইরা আমার? সম্মানিত উপস্থিতি, মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা এবং যে হাদিস পাঠ করেছিলাম, এই আয়াতে কারিমা এবং হাদিস অনুযায়ী আলোচনা করতে গেলে আরো অনেক সময়ের প্রয়োজন। 15টা আলামত তো বলতে পারি নাই, তারপরে আরো 10টা আলামত আছে বড় বড়। আমার উদ্দেশ্য ছিল সিরিয়া যেই বিজয় লাভ করেছে মুজাহিদরা, STS যেই মুজাহিদ গোষ্ঠী সিরিয়াকে বিজয় লাভ করেছে, এই সিরিয়া এখন কেন বিজয় হয়েছিল, আবার এই সিরিয়ার একটা অংশ বুলান মালভূমি ইসরায়েল কেন দখল করে নিতেছে, এটা কিয়ামতের একটা আলামত, ইমাম মাহদী আসার পূর্ব লক্ষণ মনে হচ্ছে। এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করার ইচ্ছা ছিল, সময় সংকট, এই জন্য আলোচনা করতে পারি নাই। ইনশাআল্লাহ তাআলা আবার যদি কখনো সময় হয় আপনাদের সামনে আলোচনা করবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দ্বীনের জন্য কবুল করেন, সকলে বলি আমিন।